তিনি বলেছিলাম না খুব সুন্দর একটা জায়গায় তোমাকে নিয়ে আসবো। স্যার আসসালামু আলাইকুম, আমার নাম তুর্য। আসসালাম। আমি রিসোর্টের ম্যানেজার। ও আচ্ছা আচ্ছা, আমাদের রুমটা আসলে স্যার সবকিছু রেডি আছে। আজ কিন্তু একটা বিশেষ দিন, আজ আমার ওয়াইফের বার্থডে। অনেক ভালোবাসি তোমায়, আর যাকে এতটা ভালোবাসি তার এই বিশেষ মুহূর্তটাকে আমি কখনো মিস করতে পারি? আমি তোমার কাছে হাজার হাজার মুহূর্ত চাই না, তোমার হৃদয় থেকে যাওয়ার মতন কয়েকটা মুহূর্ত চাই, যেন আমি যদি হারিয়েও যাই এই মুহূর্তগুলো যেন আমাকে তোমার কাছে বাঁচিয়ে রাখে। ওকে, তাহলে আমরা একটু রুমে যাই না? জি স্যার, এসো। ও হো, আমি তো তোমাকে একটা কথা বলতে ভুলে গেছিলাম। বনানীতে আমি আর তুমি ৩,৫০০ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট বুকিং দিয়েছিলাম না? হ্যাঁ, ওটা তো নেক্সট উইকে হ্যান্ড ওভার করছে। আমি তোমাকে এই কথাটা আগে বলতে চেয়েছিলাম। আমাদের লিভিং রুমটা তো বেশ বড়, ওখানে বিশাল দুইটা সোফা থাকবে, 90 ইঞ্চিস একটা টেলিভিশন, এবার খেলা দেখবো, গান দেখবো। আর ওখানে আমি জয়েন করছি এখনই। হ্যাঁ ঠিক আছে। শোনো না, তিনি যে ওখানে রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে যে তুমি কিছু একটা অর্ডার করে খেতে থাকো, আমি এসে জয়েন করছি, ঠিক আছে? আমার জীবনে তো সবকিছুই হলো, তো বড় বড় স্বপ্ন যদি দেখবে, তাহলে আমার মতো একটা সাধারণ ছেলেকে নিয়ে একটা সাধারণ স্বপ্ন কেন দেখেছিল? আমার ছোট্ট একটা সংসার, আর আমাদের সেই ছোট্ট সংসারটা হবে ছোট্ট একটা চিলেকোঠায়। আর সেই চিলেকোঠায় কি থাকবে জানো? কি? এক জোড়া বেতের সোফা, আর তার সামনে থাকবে ছোট্ট একটা টিভি। ছোট্ট টিভিতে সারা রাত সত্যজিৎ রায়ের ছবি দেখবো। আর এভাবেই জানো ওই মিষ্টি ভালোবাসায় জড়িয়ে থাকে আমাদের ছোট্ট সংসারটা। আমার সব মিথ্যা, খুব ভালো আছো তুমি, শুধু আমি ভালো। খুব ভালো আছি, আর আমি চাই তুমিও ভালো থাকো। একজন ভালো জীবনসঙ্গী খুঁজে তোমার সংসারটা শুরু করো, দেখবে সেই মানুষটা তোমাকে এতটাই ভালোবাসবে যে তোমার পুরো জীবনটা বদলে যাবে। তোমার আমাকে আর মনে পড়বে না, তুমি আমাকেও ভুলে থাকতে পারবে। আমার জীবন হয়তো বদলে যাবে, না আমি তোমাকে কখনই ভুলতে পারবো না। এই হলো আমাদের একটা সমস্যা, আমাদের কোনো টাইম সেন্স নেই, টাইম ম্যানেজমেন্টটাই আমরা ঠিক মতো বুঝি না। সকাল ৮টার নাস্তা করি সকাল ১১টায়, ১টার লাঞ্চ করি আমরা বিকাল ৪টায়, এই জন্য তো আমরা এত পিছিয়ে আছি। তোমার আর কতক্ষণ লাগবে? একটু তাড়াতাড়ি করো। হ্যাঁ এসছি একটু বেড়াতে, একটু নিচে যাবো, ঘোরাফেরা করবো, তাড়াতাড়ি সাজো, শেষ করো। সরি। সরি কেন? এই তোমাকে এতক্ষণ বসিয়ে রাখলাম, আমি অলমোস্ট ১ ঘন্টা লেট করে আসছি। সরি তো আমার বলা উচিত, তোমার তো সাজতে একটু সময় লাগে। কি সুন্দর লাগছে তোমায়। কিন্তু আমার তো সাজার কোনো শেষ হয়নি, এখন তোমার সামনে সাজবো বসে বসে। আজ তুমি সাজবে এমন ভাবে দেখবো। দেখেছো এতক্ষণ হয়ে গেল, এখনো তার আসার কোনো নামগন্ধ নেই, জ্ঞান নেই, টাইম সেন্স নেই। এসো বসো, তোমাকে কিন্তু চমৎকার লাগছে। আমি কি একটা আইসক্রিম খেতে পারি? আইসক্রিমটা আমার খুব পছন্দ। ছোটবেলা যখন স্কুলে যেতাম, টিফিন পিরিয়ডের সময় সবাই খেত সিঙ্গারা, আমি খেতাম আইসক্রিম। প্লিজ একটা আইসক্রিম খাই। তুমি কি বাচ্চা? এরকম সন্ধ্যার পর ঠান্ডার মধ্যে তুমি যদি এখন আইসক্রিম খাও, তোমার নানান ধরনের সমস্যা হতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, তোমার খেতে ইচ্ছে করছে, পরে এক সময় মনে করো দিনের বেলা আমি তোমাকে আইসক্রিমটা খাবো। বাট এসব কি আইসক্রিম? তুমি একটু আগে বললে না তোমার আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তাই আমি সব ফ্লেভার আইসক্রিম নিয়ে এসেছি। তোমার যেটা ইচ্ছে হবে তুমি সেটাই খাবে। তুমি কি পাগল নাকি? পাগলই তো, শুধুই তোমার ছুটো। তুমি হাঁপাচ্ছ কেন? পাগলের মতো আইসক্রিম নিয়ে ছুটে এসেছি, যেন আইসক্রিম গলে না যায়। তোমার ভালোবাসায় আমার হৃদয়টা ঠিকই গলে গেছে। তুমি আমার জন্য এতটাই লাকি যে তুমি আমার লাইফে আসার পর থেকে একটার পর একটা সাকসেস পাচ্ছি। লাস্ট ১ মাসে আমার লাইফে অনেকগুলি সাকসেস এসেছে, সবগুলি নিজে একসাথে পেয়ে যাও আমি না ভাবি নাই, জানো? তোমাকে তো সকালে একটা বললাম ফ্ল্যাটের কথা, তোমাকে আমি একটা গাড়ি গিফট করতে চেয়েছিলাম, অডি। তখন পরে আমাদের বাড়ির সামনে চলে আসবে। তোমার জন্য আমার
ক্ষুদ্র একটা সারপ্রাইজ। সত্যি কথা বলতে তোমাকে দেওয়ার মতো আমার কিছুই নেই, তবে আমার একটা হৃদয় আছে। সেই হৃদয়ে তোমার জন্য অজস্র অনুভূতি আর ভালোবাসা জড়িয়ে। তাই এই হৃদয় তোমার দু হাতে তুলে দিয়ে আমি তোমাকে বলতে চাই, এরকমই ক্ষুদ্র ক্ষুদ্র সারপ্রাইজ দিয়ে আমি তোমাকে সারা জীবন ভালোবেসে নেব। কে বলেছে তোমাকে এটা ক্ষুদ্র সারপ্রাইজ? তুমি তো তোমার পুরো হৃদয়টা আমাকে দিয়ে দিয়েছো। এর থেকে বড় সারপ্রাইজ আর কি হতে পারে? তুমি খুশি হওনি? অনেক খুশি হয়েছি। আশা করি তোমার অনেক ভালো লাগবে। ইউ আর মাই লাভলি ওয়াইফ অ্যান্ড ভেরি লাকি টু মি। প্লিজ কাম টু মি। আমাদের কিন্তু সময় হয়ে গেছে, আর একটু পরে আমরা বেরোবো। হ্যাঁ, তোমার গোছগাছ সব রেডি? হ্যাঁ, সব রেডি। আজ তুমি চলে যাচ্ছ, একটু দেরি হলো। আজ একটা বছর পর তোমার সাথে দেখা, আমার খুব ইচ্ছে হচ্ছে তোমাকে আর একটা দিন নিজের মতো করে পেতাম। এখন আমাকে তোমার জীবন সঙ্গে নিয়ে ভালো। বিশ্বাস করো, তোর ছবি ভালো নেই। ভালো থাকার মিথ্যে অভিনয় করে যাচ্ছি। জীবনের বাস্তবতায় প্রতিনিয়ত ভালো থাকার ব্যর্থ চেষ্টা করে যাচ্ছি। হাজারবার চেষ্টা করেছি যেন আমি তোমাকে ভুলে যাই, কিন্তু বিশ্বাস করো, আমি না একটা মুহূর্তের জন্য আমি তোমাকে ভুলে থাকতে পারিনি। তুমি আমাকে এত কেন ভালোবেসেছিলে? আমার অনুভূতির পুরোটা জুড়ে আজীবন তুমি ছিলে আর তুমিই থাকবে। হয়তো তুমি আমার ভাগ্যে ছিলে না,